এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। हरि बोल। जय निताई, जय श्री राधे। हरि बोल। तो आज के যারা মহতি হরিবসত প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন আর যারা দূর দূরান্ত হতে শব্দযুগের মাধ্যমে এই মহানামামৃত রস সাধন করছেন, হে আমার সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রাত গভীরে আপনাদের শ্রী পাদপদ্মে এই অধম সন্তান এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা জানাই আমাদের ভক্তিযুক্ত শ্রদ্ধাযুক্ত প্রণাম ও কোটি 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 দণ্ডবত। জয় রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ। তো মায়েরা, আবার পূর্ণ একটা বছর পর আমার শ্রদ্ধেয় প্রসাদ বাবু, তিনি তার সন্তান সন্ততি, তার প্রিয়জন, তার গ্রামবাসী বৃন্দদের সঙ্গে নিয়ে আপনাদের আশীর্বাদ, আপনাদের সহানুভূতি, সহযোগিতা এবং আপনাদের দেওয়া ভরসা, প্রেরণা এবং আপনাদের দেওয়া সহসার সাহসিকতা নিয়ে আপনার আমাদের সকলের মঙ্গলার্থে মহানামযজ্ঞে ব্রতী হয়েছেন বিগত বছরগুলির ন্যায় এবছরও এই শ্রীবাস অঙ্গনেতে। আর বাবা এবং মায়েরা, আপনারাও বিগত বছরগুলির ন্যায় পূর্ণ 16 আনা দিয়ে যেমন সহযোগিতা করেছিলেন, সশরীরে 16 আনা নিয়ে আজও আপনারা বৃন্দাবনে এসেছেন। মায়েরা, বড্ড চাপা চাপা লাগছে। গতকাল শুভ অধিবাসের সঙ্গে সঙ্গে শুভ হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়েছে। হ্যাঁ, এবার একটু বেড়েছে। আজ একেবারে অন্তিম লগ্নে আমরা সমবেত হয়েছি বিভিন্ন গুণী কীর্তনিয়াদের, বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী ও ভক্তদের পদরজতে ধন্য হয়েছে শ্রীধাম ক্ষেত্র। আর দেখতে দেখতে একেবারে অন্তিম লগ্নে আমরা সমবেত হয়েছি ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মাধুর্যামৃত সুধা কথা রস পরিবেশন বা সাধন করবার জন্য। তবে বাবা এবং মায়েরা যারা রয়েছেন, বাবা এবং মায়েরা যারা রয়েছেন, মা, শুরুতেই বলবো এই রাত গভীরে আপনাদের চরণতলের সম্মুখে আমি বা আমরা যারা এসেছি, এই প্রথম নয়, এর আগেও অনেকবার আমাদের সুযোগ মিলেছে আপনাদের চরণ দর্শন করিবে, আপনাদের বদন কমল দর্শন করবার। এবছরও বাবুরা আবার কৃপা করেছে, আপনাদের চরণ দর্শন করবার সুযোগ করে দিয়েছে। তবে শুরুতেই বলি, আপনারা যারা যারা দেখছেন, আমি বা আমার সম্প্রদায় আমরা তিলক সেবা করে অঙ্গে কৃতবাস নামা বলি বা কণ্ঠে তুলসীর মালা, ধুতি পাঞ্জাবি পরিধান করে যারা আমরা বৈষ্ণব সেজে আপনাদের সামনে দাঁড়িয়েছি, দূর থেকে যাদের দেখলে মনে হয় বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু সত্যি কথা হৃদয় থেকে আপনাদের বলি, এটা আমরা বাইরে থেকে সাজিয়েছি, ভিতর থেকে এখনো আমরা সাজাতে পারিনি মা। অর্থাৎ এটা নকল বৈষ্ণব, আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা। প্রকৃত বৈষ্ণবের যে বৈষ্ণবীয়তা, প্রকৃত ভক্তের যে ভক্তি, ভক্তির অন্তরতা, গভীরতা, নির্মলতা, কমলতা, পবিত্রতা, প্রকৃত ভক্তের যে ভাব, ধারা, ভক্তি রস, তার কোনো কিছু বিন্দুমাত্র গুণ আমি বা আমার সম্প্রদায়ের মধ্যে নেই মাগো। তাই শুরুতেই বলবো, আমরা এই প্রজন্মের সন্তান নকল বৈষ্ণব হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যে জন্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বৈষ্ণব হওয়া আগে জরুরি, বৈষ্ণব সাজা জরুরি নয়। তাই মায়েরা, শুরুতেই বলবো, নকল বৈষ্ণব দাঁড়িয়েছি, আর নকল ব্যক্তি বা বৈষ্ণবের কাছ থেকে ভালো কিছু আশা কখনো করা উচিত নয় বা আশা না করা যায়। তাই শুরুতেই বলবো, যে বিষয়ে দায়িত্ব আমাদের দেওয়া রয়েছে আমরা নিতে এসেছি বাবা, কিন্তু এই বিষয়ের উপযোগী আমি নই, এই বিষয় সম্বন্ধে আমার কিছু জ্ঞান, বিবেক, বৈরাগ্য কোনো কিছু জানা নেই। সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কীর্তন পরিবেশনকালে অনেক ত্রুটি হবে মা, সকল ত্রুটি নিজ সন্তান গুণে মনে করে আপনারা আপনাদের চরণতলে ক্ষমার আসন দেবেন। আপনাদের চরণতলে ক্ষমার আসন চেয়ে ভগবানের আশীষ পাথর করে চলুন আগামী কিছুটা সময় সবাই এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বসে আস্বাদন করি সেই বৃন্দাবন চন্দ্র শ্রী গোবিন্দের অপ্রাকৃত মাধুর্যামৃত সুধা কথা। সবাই মিলে প্রেম সে প্রেমানন্দে বাহু তুলে বলবো, নিতাই গৌর হরি হরি বল, হরি 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 রাধে।
রাধে রাধে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আচ্ছা মায়েরা সারাদিন কি ধ্বনি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন আপনারা নাকি? এ বাবা জয় রাধে, জয় রাধে, এইটা আমার দাও। জয় রাধে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি দেখি একটু বাড়িয়েছে। রাধে রাধে, হরি বল। সব ঠিক আছে, একটু বেশ যদি এইটার কাটা থাকতো আরো উপকৃত হইতো। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে বাবা। তো মায়েরা আজকের রাত গভীরে এসেছি। এতক্ষণ ইতিপূর্বে আপনারা অনেকবার ধ্বনি উলু জয় ধ্বনি দিয়েছেন, গুনগুন করে গোবিন্দের গান গেয়েছেন। আবারও রাত গভীরে জোরসে প্রেমানন্দে একবার ধ্বনি দিন, বলুন তো মা রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বেশ, চলুন এগিয়ে যাই, বিষয় রসে এগিয়ে যাব। যে লীলা আজ আমরা আস্বাদন করতে চলেছি, যে লীলার দায়িত্ব আমাদের দেওয়া রয়েছে, এইখানে মাঝখান থেকে বলবেন ও মায়েরা যে লীলা আমরা এবারে আস্বাদন করব, এই লীলার নাম কি গো মা? জোরে জোরে বলবেন, আস্তে আস্তে। বাঁশ লীলা কে বলছে? ও মা সে কি? হরি বল, হরে কৃষ্ণ। একটু জোরে বলবেন, আপনারা হয়তো ঠিক বলছেন, আমাদের কানে হয়তো ঠিক আসছে না। তাহলে যে লীলামৃত আমরা আস্বাদন করতে চলেছি, লীলাটার নাম হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠতম লীলা রাস লীলা, তাই তো? বাহ। তাহলে আপনারা মনে মনে করবেন, বাবা তুমি নিজেই জানো, তাহলে তুমি মস্করা করছো কেন? প্রশ্ন জাগবে, তুমি তো নিজেই জানো তোমার রাসলীলার দায়িত্ব দেওয়া রয়েছে। কিন্তু কীর্তনিয়া উঠে শুরুতেই রাসলীলাটাকে রসিকতা করে বাঁশলীলা বললো কেন? প্রথমত আমরা দেখে নিই মা, এটা আমি রসিকতা করে বলেছি, তবে এর যৌক্তিকতা কোথায়? রাস বৃন্দাবনের যে রাস হয়েছিল, আমরা যে লীলা পরিবেশন করছি, এটা কিন্তু সেই রাসলীলা নয়। গুরু মুখে শোনা যারা গুণী ভক্ত, তারা নাকি হরি নামের আগে পর্যন্ত, মানে রাসলীলার আগে পর্যন্ত কীর্তন শ্রবণ করে। যেই রাসলীলা শুরু হয় তখন তারা কানে আঙুল চাপা দিয়ে উঠে যায়, কারণ রাসলীলা সকলের শুনতে নেই। আর গুরু মুখে শোনা অনেক গুণী গুণী কীর্তনিয়া রয়েছেন, যারা সব লীলা পরিবেশন করবার দায়িত্ব নেয়, কিন্তু রাসলীলা পরিবেশন করেন না, কারণ রাসলীলা সকলের পরিবেশন করতে নেই। কেন না একবার চিন্তা করুন, যে রাসমঞ্চে স্বয়ং ভোলানাথের প্রবেশ হলো না, ব্রহ্মাজির প্রবেশ হলো না, নারদের প্রবেশ হলো না, ইন্দ্র বরুণ কুবের দেবতা দেবীদেরও প্রবেশ হলো না, হ্যাঁ গো মা, সেই রাসলীলায় আমাদের মতো নরাধমদের কিভাবে প্রবেশ হয়? আমরা কিভাবে বলতে পারি? আপনারা তো জানেন রাসমঞ্চে ভগবান ভোলানাথ প্রবেশ করতে পারেনি। গোপী সেজে গিয়েছিল, নারদ মুনি বলেছিল, বড় ভুঁড়ি ছিল বলে মা যোগমায়া বুঝতে পেরেছে এটা আমার কার্তিকের বাপ আসছে, তাই দরজায় আটকে দিয়েছে, বললো ভিতরে তুমি একদম যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভিতরে যাবে না কেন? কি হয়েছে? ভিতরে কি ছিল সেদিন ভগবান শ্রীগোবিন্দ একা পুরুষ ছিল, আর বাকি যারা ছিল তারা কারা ছিল বলুন তো মা? গোপী। কতজন গোপী ছিল তবু? 37টা। জোরে বলবেন মা। 1600। রাধে রাধে। আবার বলছি, এই লীলা অনেকবার আপনারা শ্রবণ করেছেন মা। 10 জন কীর্তনিয়া যদি আসে, তারা 10 রকম ভাব ভক্তি ঢং রং সং দিয়ে তারা সাজায়, কিন্তু 10 জন 10 রকম ঢং দিল কি সেটা বড় কথা নয়, আমরা আসল রংটা দেখে নেব, এর জীব শিক্ষা কোথায়। রাসলীলা মানে অনেক অর্থ বলছে মা। রাসলীলা মানে জীবাত্মার পরমাত্মার মিলন লীলা। আপনি আমরা যারা শ্রবণ করতে এসেছি, ভাবছি না যে রাসলীলা শুনে নাচ গান দেখবো, নিজেরা নাচবো গাইবো আর টাইম পাস হবে, এটা কিন্তু নয়। এই রাসলীলা দেখে শুনে আপনাদের এই সিদ্ধান্তে উপনীত হবে যে আজকে যেমন ভগবান শ্রীগোবিন্দ 1600 গোপী ডেকে নিয়ে নিকুঞ্জ কাননে রাসলীলা করলো, একদিন আপনি আমরা সবাই চলে যাব, ভগবান আমাদের ডেকে নিয়ে রাস মঞ্চে নিয়ে যাবে, অর্থাৎ আমার আপনার জীবনে একদিন রাস হবে। ওগো রাস কাকে বললেন? জীবাত্মার পরমাত্মার মিলনটাকে বলা হলো রাসলীলা। ও মায়েরা, এখন আপনার আমাদের সকলের জীবনে চলছে ঝালাপালা, আর যেদিন আমরা মরে যাব, 4 জনে কাঁধে করে নিয়ে সাদা কাপড় ঢেকে নিয়ে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন আমাদের জীবনটা হবে রাসলীলা, অর্থাৎ যেদিন আমরা মরে যাব, মরণটাকে বলা হলো রাসলীলা। আর একটা অর্থ বলছেন রাসলীলার মানে, রাসলীলা হচ্ছে কাম নিধন যোগ্য লীলা। এতদিন তোমার হৃদয়ের মধ্যে কামনা বাসনা ছিল,
এই লীলার মধ্যে কাম নেই, বাসনাও নেই, কেবলমাত্র নামে মিলিত হয়েছে গোপীরা ভগবানের শ্রী গোবিন্দের চরণে। ওগো ভগবান রাসমঞ্চে যাওয়ার আগে তিনি একজনকে চরণতলে বেঁধে রেখেছিলেন, সেটা হচ্ছেন ব্রহ্মার নন্দন কামদেবতা মদনকে। চরণতলে বেঁধে রেখে, শোনো কাম, আজ হবে রাসলীলা, কিন্তু আজ তোমার ওই রাসমঞ্চে প্রবেশ হবে না। তাই কামদেবতাকে চরণতলে বেঁধে রেখে ভগবান প্রবেশ করেছে। লীলাটা ছিল নিষ্কাম প্রেমের লীলা। একমাত্র গোবিন্দ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেবতা দেবীর সাধ্য নেই, ক্ষমতা নেই যে কামকে ব্যতি রাখতে পারে। তাহলে নিষ্কাম প্রেমের লীলা আমরা কামযুক্ত ভাব নিয়ে যারা পরিবেশন করি, কামযুক্ত মন নিয়ে যারা আস্বাদন করি, এইভাবে পরিবেশন, এইভাবে আস্বাদন মানে আখেরেই আমাদের লস হয়, ক্ষতি হয়, অভাব হয়, ঘাটতি হয়। ওই জন্য অনেক জায়গায় গুণী হরিবাসরে অনেক অনেক জায়গায় গোমা হরিনাম দেওয়া হয়, কিন্তু রাসলীলা সব বাসরে কিছু কিছু বাসরে দেয় না। রাসলীলা দিলে কিন্তু গৃহের মঙ্গল হয় না, গ্রামের মঙ্গল হয় না। কারণ রাসলীলায় যে নাচ নেচেছিলেন আমার ভগবান শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী, আমরা এখনকার যুগের কীর্তনিয়ারা আমরা সেই নাচ নিজেরা জানি না আর শিখিও না। একমাত্র ভগবান শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেবতা দেবী কেন, মানুষেরও ক্ষমতা নেই সেই নৃত্য করে দেখাতে পারে। আমার কি ছিল সেই নৃত্য, একবার একটু শুনে দেখুন। শ্রীমতী রাধারানী রাসলীলায় গোবিন্দকে বলেছিল, তুমি এমন করে নাচবে, তোমায় না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। অর্থাৎ তুমি এমন করে নাচবে, গলায় মালা থাকবে, নড়বে না, পায়ে নুপুর থাকবে, আওয়াজ হবে না, আর গণ্ডমুণ্ড নড়বে না। হ্যাঁ গো মায়েরা, সে নাচ কিরকম নাচ? একজন ব্যক্তি নাচবে আর নৃত্য করবে, তার পায়ে নুপুর থাকবে, আওয়াজ হবে না, গলায় মালা দুলবে না, তাহলে কি নাচটা কিসের? গণ্ডমুণ্ড নড়বে না। ভগবান নৃত্য করেছিলেন। গণ্ডমুণ্ড মানে কোনটা? আমরা বাইরে থেকে বলি ঘাড় মাথা বা গলা মাথা, কিন্তু গণ্ডমুণ্ড মানে একজন পুরুষের এই পুরুষ অঙ্গটাকে বলা হলো গণ্ডমুণ্ড। আমার একজন পুরুষের ঠিক এই জায়গায় রয়েছে তার গণ্ড আর মুণ্ড। একজন পুরুষ নাচবে, সেই জায়গায় যদি তার গণ্ডমুণ্ড নড়ে বা নাচে, তাহলে কিন্তু কাম জাগতে পারে, কামনা জেগে উঠতে পারে। কিন্তু এটা তো নিষ্কাম প্রেমের লীলা, এখানে কামনার কোনো জায়গা নেই। তাই ভগবান নেচেছিলেন, তার গণ্ডমুণ্ড নড়েনি। এবার আপনারা বলুন, আমরা যখন নাচবো, আমরা আর একটু পরে নাচবো, আমরা যে নাচগুলো নাচবো ওগুলো তো হরিনামের নাচ নয়, ও তো সব উদ্ভট্ট নাচ, ও তো ব্যাকরণ বহির্ভূত নৃত্য, ও তো হনুমানের মতো লাপানো নৃত্য। হনুমান তবু ভালো করে লাপাতে পারে, আমরা তেমনও পারি না। তাহলে মায়েরা, আমরা যখন লাপিয়ে লাপিয়ে নাচবো, আমাদের সব নড়বে না? ও মায়েরা, সব নড়বে তো, গণ্ডমুণ্ড নড়বে, ঘাড় মাথা নড়বে, সব নড়বে। এখানেই হচ্ছে পাপ। আর রাধারানী যখন নৃত্য করেছিলেন, গোবিন্দ বলেছিল, তুমি এমন করে নাচবে, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। হে রাধে, তুমি এমন করে নাচবে, তোমার কাপড় চোপড় নড়বে না। ও মায়েরা, বুঝতে পারছেন? আচ্ছা, একটা মহিলা নাচবে, তার কাপড় নড়বে না, কি করে হতে পারে? তোমার চিড় দুলবে না। চিড় মানে কি? নারীর বক্ষ যুগল। একটা নারী নাচবে, তার বক্ষ যুগল যদি সঞ্চালিত হয়, নারীর মধ্যে কাম জাগতে পারে, নারীর দিকে যে তাকাবে তার মধ্যেও কাম জাগতে পারে। কিন্তু ভগবান বলেন, এটা তো নিষ্কাম প্রেমের লীলা, কাম নিধন যোগ্য লীলা। তাহলে এখানে যদি নড়ে যায়, কাম এসে যাবে, কাম কলুষিত ভাব এসে যাবে, আমার লীলা অপবিত্র হয়ে যাবে। তাই এখনকার যুগের আমরা যে ধরনের এই লারালাপ্পা বা যে ধরনের আধুনিক ডিস্কো ডান্স দিয়ে শুরু করছি, এই ধরনের রাসলীলা কিন্তু ওই রাসলীলা নয়। তাই এই ধরনের রাসলীলা শোনা দেখা মানে আখেরেই আমাদের পাপ হয়, লস হয়, অভাব হয়, ঘাটতি হয়। সেই জন্য আমি রসিকতা করে বললাম, এটা রাসলীলা নয়, একে বলা হয় বাঁশ লীলা, একে কওয়া যায়। শুধু তাই নয়, এখনকার যে ধরনের হরিনাম হচ্ছে, এই হরিনাম আগে ছিল মা? এ তো যাত্রার মতো হয়ে গিয়েছে, মডার্নাইজ হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের সুর, বিভিন্ন রকমের লোকসঙ্গীত, বিভিন্ন রকম জিনিস পাঞ্চিং করে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট খাটিয়ে যাত্রা নকল কত রকমের করে আমরা হরিনাম করছি। এই হরিনাম কিন্তু সেই হরিনাম নয়, এটা যুগের সময়ে সময়ে, কালের সময়ে সময়ে হয়ে এসেছে। তাই আসল হরিবাসরে যখন ঘট স্থাপনা করে, নিশিনাম করে যদি তার যজ্ঞ সমাপন করা হয়, সেটাই আসল কাজ হয়। আর এই বাইরে থেকে কীর্তনিয়াদের ডেকে এনে অনেক অনেক টাকা দিয়ে এই যে আড়ম্বরটা, এটা কিন্তু শুধু লোক দেখানো ধর্ম হয়, এখানে আসল তত্ত্ব লুকিয়ে নেই, তাই না মা? আমরা যারা কীর্তনিয়ারা এসেছি, আমরা আপনাদের কত রকমের ভাব ভক্তি জ্ঞানের কথা বলি, কিন্তু আমাদের নিজেদের তো জ্ঞান ভক্তি ভাব নেই। কারণ আমরা তো অর্থের বিনিময়ে স্বার্থন্বেষী হয়ে হরিনাম করতে এসেছি। আপনারা ভাবছেন যে বৈষ্ণবের মুখে হরিনাম শুনছি,
কিন্তু ভালো করে দেখুন, তত্ত্বদর্শী বলছেন এরা বৈষ্ণব নয়। কারণ যারা বৈষ্ণব হয় তারা আর যাই করুক টাকার বিনিময়ে হরিনাম বিক্রি করে না, জেনে রেখো শুধু। কিনা যত বড় বড় কীর্তনীয় আমরা আসি না কেন, আজকের বিকালবেলা নাকি একজন বাবু 80,000 টাকা নিয়ে গিয়েছে। এখন লোক টানতে হবে তো, নায়ক বাবুদের এরকম একটা হবি এসে গিয়েছে, কিছু কিছু মানুষের এরকম একটা হবি এসে গিয়েছেন, দেখবেন রোগ হয়েছে ভেলোরে গেলে রোগ সারবে, এখানে হবে না, এটা কিছু কিছু মানুষের মেনিয়া। কিছু কিছু নায়ক বাবুদের এইরকম রোগ এসে গিয়েছে যে দামি কীর্তনিয়া না হলে লোক টানতে হবে। কিন্তু দামি কে, কোন দিকে দামি? সে কিন্তু গুণগত মানে দামি নয়, অর্থের দিক দিয়ে দামি। তাই আমরা যারা কীর্তনিয়ারা টাকার বিনিময়ে হরিনাম বিক্রি করি, এরা আসলে বৈষ্ণব নয়, এরা সব ব্যবসায়ী ছাড়া অন্য কিছু নয়। আর যারা ব্যবসায়ী, কথাটা বলা যখন তাদের ব্যবসা, কি কায়দায় রসে কষে বলে টাকা নিয়ে যেতে হয় সেই কথাটা আমরা জানি। সেই জন্য শুরুতেই বলবো, আমরা যে ধরনের কীর্তন পরিবেশন করছি, যে ধরনের বিষয় আস্বাদন করছি, এটা শুনে আখেরেই লাভ হয় না, ক্ষতি হয়, লস হয় জানি। সেই জন্য আমি বললাম এটাকে বাঁশলীলা। যাই হোক, চলুন তাহলে। রাসলীলা মানে জীবাত্মা পরমাত্মার মিলন লীলা, রাসলীলা মানে আমার কাম নিধনযোগ্য লীলা। প্রথমে আমরা এই লীলামৃত বৃন্দাবনে যাওয়ার আগে ব্রজের ভাবে যাওয়ার আগে নদীয়ার ভাবে আমরা মাথায় নেব, নদীয়ার ভাবে আমরা নিজেদের ডুবিয়ে রাখবো, গৌর ভাব আগে আস্বাদন করব, তারপরে আমরা ব্রজভাব সবাই মিলে আস্বাদন করব। যে জন্য পদাকর্তাগণ বললেন, যদি গৌরাঙ্গ না আসিত কি মনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। তাই আজ গৌর ভাব আগে দেখবো। তো আর একবার জোর সে প্রেম সে বলবেন মহাপ্রভু কি। আমি এমনিতে আমরা গান করি ক্লান্ত, সাউন্ড বাইরে খুব ভালো হচ্ছে, কিন্তু ভিতরে এত চাপা লাগছে, কি করব বলতেন? তোমরা বলো দেখি, একটু কথা বলো। রাধে। কত চাপা যাবো দেখি। রাধে। চলো, আচ্ছা হোক, এতেই সারতে হবে। তাহলে চলুন, প্রথমে কি দেখবো? নদী আর মাঝে নদী আর চাঁদ শ্রী গৌরাঙ্গ। নদী আর মাঝে নদী আর চাঁদ শ্রী গৌরাঙ্গ। আজ পারিষদ বর্গকে সঙ্গে লয়ে, ওমা সহচরকে সঙ্গে নিয়ে, এখন বাড়াতে হবে না, সুরধ্বনির তীরে খেলতে খেলতে আমার সোনার চাঁদ গৌরহরি। আজ পতিত পাবনী সুরধ্বনি গঙ্গাকে যমুনা 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 বলে চিৎকার কোঠে উঠল শুনি। পতিত পাবনী সুরধ্বনি গঙ্গাকে আজ আমার মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে যমুনা যমুনা বলে চিৎকার করে উঠলেন, যমুনা। ভক্তগণ চমকে উঠলেন, প্রভু প্রভু, এ তো যমুনা নয়, এ তো সুরধ্বনি গঙ্গা। তুমি সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলছো কেন? বললেন না না না, এই আমার সেই যমুনা, এই আমার সেই যমুনা। আহা বৃন্দাবন লীলা, মরি রে আহারে আহারে, বৃন্দাবন লীলা গোদা। মনেতে পড়িল মরিয়ে বাবা, ও কি যমুনার ভাব সুর, সুরধ্বনি রে কহিল মরি রে। যমুনার ভাব সুর সুরধ্বনের কহিল মরি রে। এই কি যমুনা, এই কি যমুনা, এই কি
এই কি যমুনা আজ ভাবা বেশে গৌর বলে এই কি যমুনা ভাবা বেশে গৌর বলে কি যমুনা এই ভাবা বেশে গৌর বলে এই কি যমুনা আজ পুরাবের ভাবে বলে এই কি যমুনা পুরাবের ভাবে বলে এই কি যমুনা পুরাবের ভাবে বলে এই পুরাবের ভাবে বলে এই কি যমুনা ভাবা বেশে গৌর বলে এই ভাবা বেশে গৌর বলে একবার উলি উলি সর্বজনে নিতাই গৌর হরি 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 এই কিছু এই কি যমুনার ভাব করা সুরধনী রে কহিল মরি রে সুরধনী রে কহিল হরি বল হরে কৃষ্ণ। তাহলে আজকের প্রথমত কি দেখলাম না সুরধনী তীরে মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলতে খেলতে কাকে দেখে যমুনা বলে চিৎকার করে উঠল মায়েরা আসতে ভাই ও শোনা মায়েরা মহাপ্রভু কাকে দেখে যমুনা বলল একটু কথা বলুন মা মহাপ্রভু কাকে দেখে যমুনা বলল কথা বলতে বলতে যাব কারণ দেখবেন যত রাত বাড়বে তত কিন্তু আমাদের ঘুম পাবে তত আমাদের শরীর অলস অবশ হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে 12টা কবার বাজে বলো তো মায়েরা না না মায়েরা কথা বলুক একটু কথা না বল ভালো লাগবে না ও মায়েরা তোমরা মন খারাপ করে আছে কেন হরি বল হরি আজকে সারাদিন পান পাকিয়ে আছে নাকি মা এই দেখো নাকি বাড়িতে আমার বাবাদের সঙ্গে সব গন্ডগোল করে এসেছো হ্যাঁ তবে তাই তো গন্ডগোল একবার চক্ষু বার করলে ওরা নিজে ভয়তে পালায় আবার গন্ডগোল কিসে হয় ও মায়েরা 24 ঘন্টার মধ্যে 12টা কবার বাজে ওদিক থেকে বোনেরা বলো 24 ঘন্টার মধ্যে 12টা কবার বাজে দুবার বাজে তাই না তো ঘড়িতে শুধু 12টা নয় 12টা যখন যখন ঘড়িতে হয় তখন তখন আমাদের শরীরেরও 12টা হয় যখন দুপুর 12টা হয় তখন আমাদের একটা দেহের 12টা বাজে সেটা হচ্ছে আমাদের খিদে পায় আর যখন রাত 12টা হয় তখন আমাদের কি পায় মা ঘুম পায় সিরিয়াল দেখা পায় কি বললো রাত 12টা হয় ঘুম পায় আমরা নেমেছি 1টার সময় তাহলে এই সময়টা ঘুমের টাইম তো নাকি এই ঘুমটা দূর করতে গেলে কি করতে হবে উলুধ্বনি জয়ধ্বনি করতে হবে প্রয়োজনে নাচতে হবে প্রয়োজনে উঠে পড়ে একেবারে লাপাতে হবে ঘুমটা ছাড়াতে গেলে তো জোরসে একবার দেখি ধ্বনি দিতে প্রেম সে রাধা রানী কি বাহ চলুন আবার বলবো মা আমাদের মধ্যে অনেক অভাব থাকবে থেকেছে আগে বলেছি আপনারা আমাদের খাটিয়ে নেবেন আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনকে আলোকিত করে দেবেন কি দেখলাম মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দেখে যমুনা 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 বলে উঠলেন ভক্তরা প্রথম চিনতে পারলো না পরে যখন চিনতে পারলো চিনতে পেরে বললেন প্রভু এটা তো গঙ্গা তুমি যমুনা বলছো কেন প্রভু বলছে না 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 এই আমার সেই যমুনা এমনকি বৃন্দাবনের ব্রজের যমুনা এবে হয়েছে গঙ্গা বলো না যমুনা তুমি আমার সেই যমুনা কিনা যমুনা বলছেন হ্যাঁ আমি তোমার তুমি আমার দুজন দুজনকে চিনতে পেরেছি আমরা ওরা যারা চিনতে পারেনি প্রভু ওদের চিনিয়ে দেওয়ার জন্য তুমি এক কাজ করো তোমার চরণের ছোঁয়া দাও আমার বুকে আমি প্রমাণ করে দেবো যেই যমুনা সেই গঙ্গা এই ধরার বুকে এই বলা মাত্র মহাপ্রভুর চরণ যেই ছোঁয়া দিয়েছেন যমুনার বুকে গঙ্গার বুকে অমনি একটা নদীর বুকে দুটি তরঙ্গ হয়েছে আর দুটো ঢেউ দুদিকে বয়ে যাচ্ছে একটা নদী দুটি ধারা একদিকে গোবিন্দ আর একদিকে রাধা যারা নবদ্বীপে গিয়েছেন মা আমার একটা নদীতে ক রকমের জল দেখেছেন গিয়েছেন তো নবদ্বীপে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখে নি ওদিকে ক্যাবলার না মা না পটলের মা গালে হাত দিয়ে কি চিন্তা করছে বলুন দেখি হ্যাঁ আমার তোমরা নবদ্বীপে গিয়েছো তো একটা নদীতে দুটি ধারা অর্থাৎ যেই যমুনা সেই গঙ্গা আজ বুঝতে পারলেন ভক্তরা আনন্দের সীমা রইল না বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল দাদা এটা হচ্ছে হিসিং হয়ে যাচ্ছে বাইরে জড়িয়ে যাচ্ছে আমার ভিতরে প্রেসার দাও বাইরে কম দাও করে দাও হ্যাঁ রাধে রাধে তুলুন দেখি হাত তুলুন তুলুন প্রত্যেকে তুলুন সবাই মিলে তালি উলু দেবেন মা তাহলে কি হবে আজকের ভক্তদের যখন মনে পড়ে যাচ্ছে সেই ব্রজের ভাব তখন মহাপ্রভু সহ ভক্তেরা তারা নাচতে শুরু করেছেন আমরা সেই ভক্ত বৃন্দাবন তুলুন হাত তুলুন হাত তুলুন আস্তে নাও হাত তুলুন তুলুন তুলেছেন চল ভাগ্য তালি দিন তো দেখি মা উলুধ্বনি 5 করে দিন বৃন্দাবন বৃন্দাবন লীলা গো
গোরা মনেতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। এই কি সেই যমুনা, হ্যাঁ এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। আজ ভাবা বেশে গৌর বলে, এই ভাবা বেশে গৌর বলে, আহা ভাবা বেশে গৌর বলে, মুখে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। আজকের শিওর আমার অবস্থা খারাপ হবে মা। অন্য জায়গায় তবু হয়তো ভাবতাম যে একটুখানি মানুষদের নিয়ে চলবো, আজকের আমি একেবারে মাইনাস হয়ে গেছি। আমি আজকের পারবো না, ফেলিওর। কারণ আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। চলুন এগিয়ে যাবো মা। সুরধনী গঙ্গার তীরে আজ সুরধনী গঙ্গাকে দেখে যমুনা যমুনা বলে উঠলেন, পুরাবের ভাব স্মরণ করলেন। বিষয় যাবে, রাত বাড়ছে, একটু করে ভজন হবে, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন প্রেমসে, সবাই মিলে ধ্বনি দেবো প্রেমসে। চলুন মা এগিয়ে যাই একটু ভজনে। জয় রাধে রাধে রাধে। তাহলে যে গৌর ভাবে আমরা নিমগ্ন হয়েছি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে একটু ভজন হয়ে যাক, সবাই মিলে আমরা জয়ধ্বনি উলুধ্বনি দিতে দিতে যাব। নদিয়া নগরে আরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কি মা, এই হরিনাম যত শেষ হবে, শেষের দিকে আমরা যত যাব, শুধু কি কীর্তনিয়ারা নাচবে না, আপনারা পরিশেষে নাচবেন মাগো? কারা কারা শেষের দিকে নাচবেন এখন একটু মুখটা দেখান, আমি হাত তুলেন দেখা দিন, আমি শেষের দিকে ডেকে নেবো, এখন নয়। সবাই মিলে নাচবো। বাহ 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 বাহ, অনেক রয়েছে। খুঁটির গায়ে আপনিও নাচবেন মা, বসে আছেন? বেশ বেশ, তাহলে এখন তালি উলু দিয়ে সহযোগিতা করতে হবে। নদিয়া নগরে চলুন, হাত তুলুন, তুলুন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, চবড়াকো তালি দিন। সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। টেম্পো ফাস্ট করতে হবে। তোমার কি সমস্যা হচ্ছে? বাজছে না, বাজছে না? লাল জাগটা বাড়বে। আরে এমনি সবাই চেঁচালে কারোর আওয়াজ হচ্ছে না, তোমার কি বাজবে বলো দেন দেখি? সবাই চাপলে আওয়াজ আসছে না। উফ ভগবান, কি জালে পড়িস রে। হরিনাম কে আনিল রে, হেই কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নাম নাম। হরি বল কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে উলুধ্বনি। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। বসে বসে তালি আর উলু যেমন দিচ্ছেন খুব ভালো মা, প্রত্যেকে দেবেন। যারা যারা তালি দেবেন না, আস্তে আস্তে ভাই, যারা যারা তালি দেবেন না খেয়াল করবেন, প্রত্যেকে পাশে খেয়াল করবেন। যে মাটা, যে বোনটা, যে দিদি তালি উলু দেবে না, চুপ করে বসে থাকবে, হালকা করে চিমটি কাটবে কোমা। যদি গালাগালি দেয় পাপ নয়, আমি মাথায় নেবো আমার। কারণ আগেই বলেছি আমরা ঢং ঢং করে চলে যাব, কিন্তু নিজেদের বলা নিজেদের বলে নিতে হবে। জোরসে বেমসে রাধা রানী কি, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে, আপনি টেম্পো পড়বে, মধুমাখা হরিনাম। ও মধুমাখা হরিনাম। হরি 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 বল। পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরি হরি শ্রবণ করুন। ভগত পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো। হরি নামের জলে ডুবি দিলে, হরি নামের জলে ডুবি দিলে, নামের জলে ডুবি দিলে ছুড়ায় মনকান। রাধা
রাধা রানী কি রাধা রানী জয়। দেখেছে, এই জন্য এই জায়গাটার নাম আছে সব জায়গায়। মায়েরা জানে যে তোমরা ফাঁকি দিলে বাবা, আমরা ফাঁকি দেবো না। এই জন্য তো এই বৃন্দাবন সবসময় ঝকমক করে। দক্ষিণের স্বনামধন্য হরিবাসরের মধ্যে এটা একটা অন্যতম হরিবাসর। এখানে এত ভক্ত থাকে আর ভক্তরা এত ভালো, শান্ত শিষ্ট এবং এত সুন্দর সহযোগিতা করে, খুব কম দেখা যায়। প্রেম সে রাধা রানী কি হরি নামের জলে ডুবি দিলে, হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মন প্রাণ, কে আনিল রে কোথায় ছিল রে তোমাকা হরি নাম, কোথায় ছিল রে মাতা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, ওই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। সুরধ্বনির তীরে আস্তে আস্তে বাবা, সবাই বললে আরো বিপদ হয়ে যাবে। সুরধ্বনির তীরে মহাপ্রভু খেলতে খেলতে পতিত পাবনী গঙ্গাকে দেখে যমুনা বলে উঠলেন। ভক্তরা প্রথমে চিনতে পারলো না, পরে চিনতে উঠলেন, আর চিনতে পেরে তারা আনন্দে আত্মহারা হলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই যমুনা, যে যমুনাকে সঙ্গে নিয়ে, যে যমুনাকে সাক্ষী রেখে লীলা করেছিলেন আমার ভগবান শ্রীগোবিন্দ। তাই আজকের সেই যমুনার কথা মনে করে যমুনার তীরে সবাই নাচতে শুরু করেছেন। যমুনা ও যমুনা, তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। হরি বল, হরি বল, জয় রাধে। মহাপ্রভু সুরধনী গঙ্গা দিকে গিয়ে বলছেন, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। তোমার কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় চারু চন্দ্রা বলি, আবার কোথা বা সেই জল গেলি, কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় বাসে চল, কোথায় রস বিহারী বংশীধারী, কি বাবা মে তেরাই রাশেশ্বরী। মার উলধরি দাও। উলু জয় ধরে বাবা, ছোট করে রাখবে। রাধে বলে, বলো বলো কোথায় তারা, বলো বলো কোথায় যাও, ও যমুনা পাগল পারা, বলো বলো কোথায় যাও, ও যমুনা পাগল পারা, বলো বলো কোথায় তারা, বলো কোথায় তারা, কোথায় তারা, কোথায় তারা। যমুনা হেসে উঠে বললেন, কেন প্রভু, সব তো তোমার কাছে আছে, তুমি তো আমার গোবিন্দ, তুমি তো আমার রাধা। ওই তো একই তনুতে লুকিত গোবিন্দ আর রাধা, গোবিন্দের গো রাধা রানী দুই তনু মিলিত রূপ ধারা করা। আর তোমার সহচর যারা আছে সেই এরাই তো তারাই, সেদিনের ব্রজগোপী তো এরাই ছিল। সব সব আছে, শুধু যুগের পরিবর্তন হয়েছে। তাই এবারে পুরোভাবে ভাবিত হয়ে
মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে নাচতে শুরু করেছেন। পূর্বে কিভাবে নৃত্য করেছিলেন রাসমঞ্চে, কেন বা নৃত্য করেছিলেন, কেন বা গোপীরা এসেছিলেন, যদি বা এসেছিল তারা নিজের ইচ্ছায় এসেছে না ভগবান তাদের ডেকে ডেকে এনেছে, আর কযুগ সাধনার পরে তবে ভগবান তাদের ডেকে নিয়েছে, সেটা আমরা দেখব বৃন্দাবনে গিয়ে। কিন্তু এখন নবদ্বীপের মাটিতে আমরা পঞ্চতত্ত্বের নাচ দেখে সোজাসুজি চলে যাবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কে নাচছেন? সবাই আনন্দে আত্মহারা হয়ে, দিশেহারা পাগল পারা হয়ে সবাই রাঙায়িত হয়েছেন। একই ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা বনের সমান, সহচর গণ গোপী করে অনুমান। ওরে ফুলবন দেখি বৃন্দা বনের সমান, সহচর গণ গোপী করে অনুমান। ফুলবন দেখি বৃন্দা বনের সমান, সহচর গণ গোপী করে অনুমান। বলে ওই তো ওরা এসেছে, ওই তো ওরা এসেছে, ব্রজে যারা সঙ্গে ছিল, ব্রজে যারা সঙ্গে ছিল। শুধু কি ওরা এসেছে? ওরা বসেছে, ওরা মজেছে, ওরা হেসেছে, ওরা নেচেছে। ব্রজে যারা 1600 গোপী নেচেছিল, আজকের 16 জন না নাচলেও ভগবান মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব নাচছেন। কে নাচছে? বলো ওই দেখো, ওইদিকে দেখো কে নাচছে, ওই তো ওদিকে দেখো কে নাচছে, ওই দেখো মহাপ্রভুর ঘিরে ঘিরে কে নাচছেন। চলো এই নাচটা বৃন্দাবনে কি ছিল আমরা গিয়ে দেখবো। তার আগে জিজ্ঞাসা করবো, মা আমরা পৃথিবীতে নাচি কখন? এক কথায় আমরা কি হলে নাচি? মায়েরা বলুন। দুঃখ পেলে, আনন্দ পেলে। হ্যাঁ, আনন্দ পেলে নাচি। এরা বলছে দুঃখ পেলে নাচে। দুঃখ পেলে কেউ নাচে? মরে গেলে নাচে, মরে গেলে নাচে। আর দমনি সত্যি কথা বলতে কি, হরিবাসরে দাঁড়িয়ে মিথ্যে কথা মানুষ সবাই বলে, আমিও বলি, তা নয়। কিন্তু এ যাবৎ এই সিজনে এত হরি নামে গান গেয়েছি, সাউন্ড খুব ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু কেন জানি না প্রসাদ বাবুর এখানে এসে মনে হলো সব থেকে বাজে, আমাদের কষ্ট লাগছে, সাউন্ড আমরা মনের মতো পাচ্ছি না এই ভিতরটাতে। এই সিজনে ভর্তি, এত সিজনে ঘুরেছি, এর ভিতর সাধ্য বাড়িতেও গান করেছি, তাতেও এত কষ্ট হয়নি। এখন প্রশ্ন জাগবে, নাচতে না জানলে ওটন ব্যাকা হবে। ওদিকে যাবো না, আমরা সবাই মিলে নিজেদের সাউন্ড বাড়াবো। প্রেম সে রাধা রানী কি কে নাচছেন? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস ঠাকুর নাচিছে, জয় রাধে শ্রী রাধে, শিবাস ঠাকুর নাচিছে, রাধে শ্রী রাধে বলে, শিবাস ঠাকুর নাচিছে, রাধে শ্রী রাধে বলে, শিবাস ঠাকুর নাচিছে, আর শিবাস নাচিছে আমার শিবাস নাচিছে, হরি হরি বল। ও শিবাস নাচিছে আমার শিবাস নাচিছে। আস্তে, না না ছোট করে রাখবে। শুধু শিবাস ঠাকুর নাচছে না, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, হরি 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 বল বলে, গদাধর নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, গদাধর নাচিছে। আস্তে, শুধু কি গদাধর নাচছেন? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়। দেখো নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায়, ওরে নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায়, নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায়। আমার নিতাই চাঁদর নাচিছে, নিতাই চাঁদর নাচিছে, এই পুরাবের ভাব স্মরণ করে, নিতাই চাঁদর নাচিছে, পুরো আমার স্মরণ করে, আমার নিতাই চাঁদর নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে, আমার নিতাই চাঁদর না নাচিছে। না না না, গদাধর নাচিছে আমার, গদাধর নাচিছে, ও গদাধর নাচিছে আমার, গদাধর নাচিছে, ওই গদাধর নাচিছে, ওই গদাধর নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে, ওই গদাধর নাচিছে, পুরাবের ভাব স্মরণ করে, ওই গদাধর নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, গদাধর নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, গদাধর নাচিছে, রাধে শ্রী রাধে বলে, ওই গদাধর নাচিছে, রাধে শ্রী রাধে বলে, ওই গদাধর নাচিছে। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আমার বাবা লোক গণনা করতে আসছে নাকি বলেন দেখি? ও ভালো আছো? মাঝে মাঝে খবর যায়, বললো তুমি যে প্রসাদ বাবুর বাড়ি গান করবে, ও মা তার তো গালে জল পড়ে গেছে, এবার তো চলে যাওয়ার পালা। আমার বল তাই নাকি? এবছর দুবার উড়ো খবর গিয়েছে, জানি না কতটুকু সত্য। এসে দেখি প্রসাদ বাবু ঠিক চাঙ্গা আছে, দেখেছো মা? ভগবানকে যারা ডাকবে তাদের এরকম উড়ো খবর আসবে, তাদের বিপদ আসবে উড়ো উড়ো, কিন্তু ঠিক তারা
বিপদ উত্তীর্ণ করে চলে যাবে। তবে এই নয় যে ভগবানকে ডাকে বলে মৃত্যু হবে না, তা নয়। যখন সমন আসবে চলে যাবে। কলিও কলি কর্ম না ছাড়িও আপ নিজ ধর্ম। তো এগিয়ে যেতে হবে। কি দেখলাম? পঞ্চতত্ত্বের নাচ দেখে আমরা সোজা চলে যাব বৃন্দাবনে। আর 5-10 মিনিট পরে রাধারানীকে সাজাবো। চলুন গৌরচন্দ্রিকা সমাপ্ত করে দিই। আহা বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, রাসলীলা গোরা চাঁদ করিল ও প্রকাশ। আর রস রসলীলা গোরা করিল প্রকাশ রে, রস রসলীলা চাঁদ করিল কাশরে, রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। রস গোরা চাঁদ করিল কাশরে, রস রস গোরা চাঁদ করিল কাশরে, রস রস গোরা চাঁদ এই বাবা 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 বাবা, এই রস গোরা চাঁদ করিল প্রকাশ রে, রস রস গোরা চাঁদ করিল গোরা চাঁদ। ছোট্ট করে গৌরচন্দ্রিকা রাখলাম ব্রজের ভাবে। তারা ভাবিত হলেন। এবার আমরা ব্রজে গিয়ে দেখব কি ছিল সেই ভাবখানা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। রাত বেড়ে যাচ্ছে মা। কবিগুরুর ভাষায় সময় কখনো ধরে রাখা যায় না। সময় সকলকে সময়ের পিছু পিছু যেতে হয়, কিন্তু সময় কারোর পিছু যায় না। তাই চলুন মা, বৃন্দাবনে তারা যে গোবিন্দকে ঘিরে 1600 গোপী নৃত্য করেছিলেন, সেদিনের কথা মনে করে আজ গোপী অনুরাগে সহচর মহাপ্রভুকে ঘিরে নৃত্য করছে। তাই আমরা এবারে বৃন্দাবনের দিকে যাব। আর বৃন্দাবনে যারা যায়, আপনারা সবাই জানেন বৃন্দাবনে আমরা কৃষ্ণকে পাওয়ার জন্য যাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে প্রত্যেক মানুষ কৃষ্ণের নামে ধ্বনি দেয় না। কার নামে ধ্বনি দেয় বলো মাগো? কংসের নামে। আমার আপনারা যারা বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে আমরা কৃষ্ণকে পেতে এসেছি, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের নামে ধ্বনি কম হয়। সব থেকে বেশি কার নামে ধ্বনি দেয় মানুষ? কংসের নামে। রাধা রানী। আস্তে আস্তে ভাই, জোরে বলুন রাধা রানী কি। বাবা বাবা বাবা। আচ্ছা ভাই একটু উঠে আসবে। এখানে আমাদের এতগুলো বাবা আর মায়েরা ভক্তমণ্ডলী রয়েছে, এর মধ্যে বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? একটু দেখে নেবো। এতক্ষণ কি করছিলে? দেখো ভালো করে দেখো, বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি? ভালো করে দেখো। কি ঢং, যেন জমির আটন দেখছে। যেন ভালো কে দেখা হয়ে গেছে। এখানে বাবাদের সংখ্যা অনেক বেশি। তোমার মাথা ঠিক আছে তো? আমি দেখতে পাচ্ছি 90 ভাগ 95 ভাগ মায়েরা আছে, মাত্র 5 ভাগ বাবারা আছে। তুমি কি করে বলো বাবাদের সংখ্যা বেশি? আস্তে। আমার 90 ভাগ মায়েরা আছে, 5 থেকে 10 ভাগ বাবারা আছে। এবার আপনারা বলুন, ধ্বনি যদি দেওয়া যায় জিতবে কারা? বাবারা। হ্যাঁ বাবারা। ওদিকে মায়েরা বলছে মায়েরা, তোমরা বলছো বাবারা। না না বাবারা। কেন বাবারা জিতবে? বাবারা 5 ভাগ থাকলে কি হবে? বাবারা হচ্ছে সব বাঘের বাচ্চা। আচ্ছা, যদি ধ্বনি দেয় প্যান্ডেলে আগুন লেগে যাবে। আমার ওরা বলছে বাবারা ধ্বনি দিলে প্যান্ডেলে আগুন লেগে যাবে। একবার দেখে নি বাবাদের গতিখানা কিরকম। হ্যাঁ দিয়ে দেখো। যেখানে যত মায়েরা আছে ধ্বনি দেবেন না, বাবারা যারা আছেন জোরসে একবার ধ্বনি দিন দেখি, জোরসে বলুন শ্যাম সুন্দর কি। বাঘের মতো কোথায় হয়েছে? বাঘ ছুটে আসবে। আর বুঝতে পারিনি, আরেকবার দাও। আমার তোমাদের কি মনে হয় বাবাদের বাঘের মতো ধ্বনি হয়েছে? তাই বুঝতে পারিনি। এবছর যত জায়গায় হরিনাম তোলা যাচ্ছি, গত 2-3 বছর দেখছি মায়েরা সংখ্যায় বেশি, মায়েরা নাচছে বেশি, মায়েরা গাইছে বেশি, মায়েরা চাঁদা দিচ্ছে বেশি। আমি একটা মাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো মা তোমরা বেশি, বাবারা কই? একজন মা বললো, বোকা ছেলে কোথাকার, বাবাদের আর খুঁজে পাওয়া যাবে না। কেন? বলে ওই চেয়ে দেখো, আমরা তো এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। আর বাবারা বললো ওদের নারায়ণের ভান্ডার ঝুলে আছে, কবে পাবে তার ঠিক নেই। ওই জন্য বাবাদের মনটা খুব খারাপ। লক্ষ্মী মায়েরা ধ্বনি এবার দেবে, দেখবে। তুমি তো এতক্ষণ ধ্বনি শুনেছ, এবার একটা ধ্বনি শুধু শুনে দেখো। মায়ের আবার জোরছে এমন করে ধ্বনি দেবেন প্যান্ডেলে যেন আগুন লেগে যায়, জোরে জোরে। রাধা রানী কি। দাঁড়াও, সকলে তাও দেয়নি, ওপারে অনেক অনেক মা চুপ করে আছে। যারা দেবে না চিমটি কাটো মা। আর ঘরে ঝগড়া হলে যে আওয়াজটা বের করেন সেই আওয়াজটা জোরে বলুন আরেকবার, শুনে দেখো। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। কি প্রেশার লো হয়ে গেল নাকি? শুয়ে বললো। এতক্ষণ বাবারা ধ্বনি দিলে কিছু হলো না, মায়েরা যেই ধ্বনি দিয়েছে ওর সঙ্গে সঙ্গে একেবারে দেখেছেন তো মা,
শরীরে জ্বালা লেগে কানে তালা লেগে শুয়ে পড়েছে। তাহলে কি ধ্বনি কি ধ্বনি, এবার মায়েরা তালি দেবে আর উলু দেবে। এবার দেখে নাও, দেখি মায়েরা একটু হাত তোলো তো আস্তে আস্তে করে, শোনা মায়েরা, বেশ চড়বাড় করে আওয়াজ হোক, বৃন্দাবনে ফুল ফুললে যেরকম হয় ওর সঙ্গে উলুধ্বনি পাঞ্চ করে দিন। বাহ 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 বাহ, এই তো বৃন্দাবন। চলুন আমরা বৃন্দাবনে যাব, ছোট্ট একটু রাধা ভজন নিয়ে যাব। প্রেম সে কৃষ্ণ বলে ও বাহু তুলে। আস্তে আস্তে। আমার তোমার কেউ হারিয়ে গিয়েছে? ও ডাবর খুঁজছো? ভালো মেয়ে সোনা মারে। আমাদের রাধারানী আজকের দেখবেন প্রায় 10-12টা ডাবর নিয়ে নাচবে, আগুন জ্বালিয়ে আগুনের উপর নৃত্য করবে। এগুলো দেখবেন, এগুলো তবে রাসের বিষয় নয়। রাসে রাধারানী ধনু অঙ্কের মধ্যে নেচেছিলেন, 4 কড়া 4 কড়া 8 কড়া জায়গা। আমরা সেই ধনু অঙ্কটা ডাবরের মুখটাকে করে নিয়েছি 4 কড়া 4 কড়া 8 কড়া। আর একটা কেন নাচবে, ওই সঙ্গে আরো 10টা নিয়ে একটু রং ছং করি। তারপর শেষের দিকে ওটা দেখবেন, ওদিকে ডাবর জোগাড় চলছে, আমরা এগিয়ে যাব। প্রেম সে এখন কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবন লীলায় যাব। জোরসে প্রেম সে রাধা রানী কি, তালি আর উলু ধরে জোরসে প্রেম সে তুলুন, চলবার করে আওয়াজ হোক, বলবেন হোক, এই কৃষ্ণ বলে। চলো ফার্স্ট হবে, ফার্স্ট করো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে হইব। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাদের মনের জ্বালা দূরে যাবে, যারা উলু জয় ধ্বনি দেবে, হরিধ্বনি করবে, তালে তালে দেবে, তাদের জ্বালা দূরে যাবে। দেখি একবার উলু ধ্বনি। তোরা আয় রে আয় রে আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথ। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। হরি হরি বল। হরি 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 বল। রাধে গুরু হরি গুরু হরি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে সবে মিলে, এ বদন ভরে সবাই মিলে নাচো গা বলো হরি বল 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 বল। বৃন্দাবনে গিয়ে বেশি করে নাচবো, আগে বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে যারা যায় কৃষ্ণকে পেতে কিন্তু ধ্বনি দেয় রাধারানীর নামে। আর একবার ধ্বনি দেবো জোরসে, রাধারানী কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বসে পড়ো, ঠিক 10 মিনিট পরে রাধারানীকে সাজাবো, চলে আসবে। আহারে আমার মধুময় শ্রীধামে বৃন্দাবনে আজ সারাদিন গোষ্ঠ গোচারণে গিয়ে ছোট্ট গোপালে যখন সারাদিন পরে ঘরে ফিরলেন, মা যশোমতী গোপেশ্বরের মন্দিরে আরতি সেরে নিয়ে বলে, আমার গোপাল রে, ওরে বাছাই আমার ঘুমিয়ে পড়। কৃষ্ণ বলে, মা গো আজ আমি ঘুমাবো না, আজ রাতে হবে রাসলীলা, তাই আজ আমার অনেক দায়িত্ব রয়েছে। গোপাল কি করলেন, নিজে না ঘুমিয়ে নিজের ছলা কলা দেখিয়ে মাকে ঘুম পাড়ানোর চেষ্টা করিছে। ওই একটা ছেলে ঘুমায়, এই আছে তো এই নেই। ও লালটু, তুমি বাঁশি বাজাচ্ছ? তোমার বন্ধু আমার গোপাল তোমার বন্ধু তো? গোপালও বাঁশি বাজায়, তুমিও বাঁশি বাজাও? তোমার বাঁশিটা উঁচু করে ধরো তো, দেখে একটু উঁচু করে ধরো, সবাই দেখুক।
ওই দেখো, বাহ বাহ বাহ, তুমি এই মেলা থেকে কিনেছো? আমার গোপাল তোমাদের বাড়ি গিয়েছে নাকি? আমার গোপাল কোথায় গিয়েছে? তোমার কাছে গিয়েছে, তোমাদের বাড়িতে? ওই পাড়ে গুলি খেলা করছে। আমার পিছনে কোন দিকটা রয়েছে? এইদিকে? এদিকে গেলে পাবো তো? গোপাল, এই! গোপাল পালাচ্ছে পিছন পিছন। আমি যখন এদিকে গিয়েছিলাম ও আমার পিছনে ছিল, তাহলে এইদিকে গেলে আর ও আমার পিছনে আসবে না। এই গোপাল! একবার মা এদিকে যায় তো গোপাল ওদিকে, গোপাল মা ওদিকে গেলে তো গোপাল এদিকে। মায়ের সঙ্গে লুকোচুরি খেলতে ভালোবাসে, পিছন থেকে ধরলে পারা যাবে না। মা কি করেছেন বুঝলে, ও আমার পিছনে রয়েছেন, তাই শক্ত করে দেখি। ওই দেখ, তুই কোথায় ছিলিস বাবা? আমি তোকে খুঁজে পাচ্ছি না, তুই কোথায় গিয়েছিলিস বাবা? বনে বনে গরু চড়াচ্ছিলাম। ওমা, সারাদিন বনে বনে তুমি গরু চড়িয়েছো? আর তুমি সারাদিন বনে বনে গরু চড়িয়েছো, তা তোমার মুখখানা শুকিয়ে গিয়েছে কেন গোপাল? সকালবেলা কি সুন্দর মুখটা ছিল, এখন মুখটা ওরকম বোতলের মতো হয়ে যাচ্ছে কেন গোপাল? কি হয়েছে তোমার? সারাদিন কিচ্ছু খাইনি। ওমা, সারাদিন কিচ্ছু খাওনি, কিন্তু সকালবেলা তুমি যখন গোষ্ঠ গোচারণে গেলে তোমার মা তোমার অঞ্চলে কত কিছু বেঁধে দিল, তুমি সেগুলো খেতে পারোনি? সেগুলো কি করেছো তুমি? রাখাল বালকদের খিদে পেয়েছিল তাই ওদের দিয়ে দিয়েছি। গোপাল বললো আমি সারাদিন কিছু খাইনি বলে মুখটা শুকিয়ে গিয়েছে, কিন্তু যেটুকু খাবার ছিল সেটা রাখালদের দিয়ে দিয়েছে। ও, তোমার খাবার তুমি রাখালদের দিয়েছো, আর এদিকে তুমি রাখালদের বাড়ি গিয়ে চুরি করে খাচ্ছ। এ তোমার কি ধরনের লীলা আমি তো বুঝি না। ও গোপাল, তুমি রাখালদের বাড়ি চুরি করে খাও? কে বলেছে? আমি ওদের হ্যাংলা নই, আমি ওদের ঘরে যাই না, ওরা আমার ডাকে বলে আমি যাই। দেখেছো মা, কৃষ্ণ বলছে আমি অত হ্যাংলা নই, আমি কারোর বাড়ি যাই না, ওরা আমায় ডাকে বলে। এই সেবারে এই যে মাটা সাদা শাড়ি পরে বসে আছে, এই দেখেছো এই মা, এই যে মাটা, পটলের মা, উনি তো বলছিল তোমার গোপাল আমাদের বাড়িতে ননি চুরি খেয়ে করেছে। আমি কি বলবো, উনি তো বললো, তুমি জিজ্ঞাসা করো। ও বড়লের মা, আমি কি তোমাদের বাড়ি গিয়েছি? আমি কি ননি মাখন চুরি করেছি? চুপ করে কেন বলো? এখন তোমার মুখ দেখে ভুলে গিয়েছে পটলের মা, তোমায় থেকে ভুলে যাচ্ছে এখন। আর বাবা পটলের মা কি বলবে? এই যে এপারে ক্যামেরা করছে কেবলার মা, উনি তো বলছিল তোমার গোপাল আমাদের বাড়ি মাখন ছানা চুরি করেছে। বাচ্চা ছেলে কত খাবে খাক না, কিন্তু যে কটা ভাঁড় ছিল সেই কটা ভাঁড় ঠুকে ঠুকে ভেঙে রেখেছে। আর মাখন ছানাগুলো নিয়ে গোমা এই গোপাল এত দুষ্টু, দেওয়ালের গায়ে হাতে ছাপ দিয়ে দিয়ে চলে এসে। আচ্ছা, তুমি ওই দেওয়ালের গায়ে হাতে ছাপটা কেন দাও আমি তো বুঝি না। আবার ডাকলে আবার আসবো, মানে হাত চিহ্ন দিয়ে তুমি বুঝিয়ে আসছো যে আবার ডাকলে আবার আসবো? তা তুমি চুরি করে যাও কেন, এটা তো আমরা বুঝি না। তুমি কেন চুরি করো? বললাম তো আমি চুরি করি না, ওরা ডাকে বলে। ওরা ডাকে বলে যাও? ওরা কখন তোমায় ডাকে? যখন ননি মাখন সাজিয়ে রাখে তখন মনে মনে গোপালায় গোপালায় বলে ডাকে। ওরা যখন ননি মাখন সাজিয়ে রাখে তখন মনে মনে গোপালায় গোপালায় বলে ডাকে, আর যেই ডাকে তুমি হ্যাংলার মতো চলে যাও সেখানে। তুমি তো বলেছো ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারো না, ভক্তের কোন কোন জিনিস তুমি সহ্য করতে পারো না? ভক্তের চোখে জল আর ভক্তের হাতে মনের মোবাইল। অহংকার। দূর, মোবাইল নয়, মোবাইল নয়, ও ভুল কথা বলেছে। না না, তুমি কোন দুটো পছন্দ করো না সেইটা তুমি বলে দাও। কোন দুটো ভক্তের সহ্য করো না, ওদের কথায় কান দেবে না। তুমি কোনটা কোনটা সহ্য করো না? ভক্তের চোখে জল আর ভক্তের মনের অহংকার। ওই জন্য যারা চোখের দলে রাত্রিবেলা গোপালায় গোপালায় বলে ডেকেছে, তুমি তাদের বাড়ি চুরি করেছো। ঠিক আছে, চুরি করেছো, ভালো হয়েছে। এখন তুমি ঘুমিয়ে পড়ো তো। গোপাল বলছে না, আজকের ঘুমাবো না, আজকে রাত্রে রাসলীলা, তাই নাচ দেখিয়ে মাকে ঘুম পাড়িয়ে দেবো। এই মুহূর্তে গোপাল নাচ দেখিয়ে যশোদা মাকে ঘুম পাড়াচ্ছেন, আর আপনি আমি ঘুমাবো না, আমরা সেই নাচ দেখে ঘুমটা জাগাবো, ভাঙাবো। জোরসে প্রেমসে বলুন মা রাধা রানী কি। প্রথমে গোপাল একটু বাঁশি বাজাবে, যারা বাঁশির আওয়াজ শুনবেন একটু উলুধ্বনি দেবেন মা। বাজে বাঁশি বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে। জোরসে একবার উলুধ্বনি হয়ে যাক, জোরসে। বেশ বেশ, রাধে রাধে।
এবার কৃষ্ণ সোনা নাচবে, তালি উলু জয়ধ্বনি সবাই দেবেন মা। আমরা বড়, আমাদের মধ্যে চতুরতা চাতুরি পাপ থাকতে পারে মা, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেদের মধ্যে পাপ থাকে না বড়দের তুলনায়। ওই জন্য হিন্দু শাস্ত্রে বাচ্চাদের কি বলা হয়? শিশুরা কিসের সমান? শয়তানের সমান, আর ভগবানের সমান। তাই বল, এই গোপালটা এই উল্টো পাল্টা বলবে তোমার বন্ধু। তাহলে শিশুরা ভগবানের সমান। এই মুহূর্তে ছোট্ট গোপাল নাচবে, তালি উলু দেবেন তো মায়েরা। আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তুলুন দেখি, হাত তুলুন, হাত তুলবেন আস্তে, প্রত্যেক হাত তুলবেন। যারা যারা হাত তুলবে না কোনো অসুবিধা নেই মা। আমি গতকালকে এক জায়গায় গানে গিয়েছিলাম, দেখি সামনে দুটো মা হাত তোলে না। আমি বারবার বলেছিলাম, ও মা হাত তোলো না কেন? বললো বাবা হাত কি করে তুলবো গো বাবা, মাথায় এত উকুন আর এত ডেমন নিকি হয়ে গিয়েছে, চুলকবো না হাত তুলবো। তা সেই থেকে আমি বুঝে নিয়েছি যারা হাত তোলে না তাদের মাথায় বোধহয় খুব উকুন আছে, ওই জন্য হাত তোলে না। দেখি এখানে কারা কারা তুলবে আর না তুলবে তাদের ব্যাপার। দেখি সোনা মায়ের এবার হাত তোলো তো দেখি, দেখে নাও। সব তুলেছে, দেখেছো? পেস্টিজে যেই ঘা দিয়েছি সব হাত। তোরা দেখে যা, ও দেখে যা, দেখে যা, দেখে যা, যারে জানে জানে। তালি উলু সবাই মিলে আবার চলুন, চলুন সবাই মিলে। হ্যাঁ, উলুদানি উলুদানি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, যা যা দেখে যা, দেখে যা, যা যা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, যারে জানে জানে। ও গো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুদানি উলুদানি। সদার গোপাল বৃন্দাবনে রাখা, মাঝে সদার গোপাল বৃন্দাবনে রাখা। চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে, হরিব চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, যারে যা জানে জানে, জানে জানে, জানে জানে। ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, যা যা দেখে যা, দেখে যা, দেখে যা, যারে জানে জানে, জানে জানে। ও কালাচা, যারা তোমার নামে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে ওই সমস্ত মায়েদের কৃপা হবে তো? তার আগে তুমি ভালো করে উলুধ্বনিটা শুনে নাও। দেখি মায়েরা ভালো করে উলুধ্বনি শুনি, সবাই মিলে জোরে জোরে দেবেন। রাধা রানী কি। ও কালাজা, যারা তোমার নামে জয় দিচ্ছে ওনাদের সকলের কৃপা হবে তো? হ্যাঁ হবে। আর যারা উলু দিচ্ছে না, ঝিমিয়ে আছে, ঘরের কথা চিন্তা করছে, মনে মনে করছে হরিবাসরে এলাম কিন্তু আমার ননর বাবার মুশারিটা খেঁটে দিয়ে আসলে ভালো হতো, যারা ঘরের কথা চিন্তা করছে ওদের কি হবে কালাচাঁদ? ওনাদের হবে কিন্তু একটু দেরি হয়ে যাবে। মানে যারা ঝিমুচ্ছে ওদের হবে একটু দেরি হয়ে যাবে, তাই তো? আমি বলছি দেরি করলে হবে না, মানুষের পরমায়ু কম, যা করবার তাড়াতাড়ি করতে হবে। তোমার কৃপা তাড়াতাড়ি পেতে গেলে কি করতে হবে সেইটা বলো। উলুধ্বনি জয়ধ্বনি দিতে হবে। তাহলে সব তুমি একবার ধ্বনি দাও, আমরা সবাই মিলে তোমার নামে ধ্বনি দিই। রাধা রানী কি, রাধা রানী কি। মা আরো জোরে দেবে, হচ্ছে না জয়ধ্বনি। রাধা রানী কি। নাচে তাথেই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। তাথেই 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 নাচে নন্দ দুলাল,
রাঙা চরণে বাজে উলু উলু তাতই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাতই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির রাঙা তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল সবাই মিলে প্রেম সে রাধা রানী কি বাহ ছোট্ট গোপাল কি করলেন তিনি ওই নাচতে 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 মা যশোমতির ঘুম পাড়িয়ে দিলেন কোন কোন তত্ত্বদর্শী বলছেন নাচতে নাচতে ঘুম পাড়ালেন কেউ কেউ বলছেন মা গোপালকে নিয়ে বিছানায় গিয়ে আর আদর করে ঘুম পাড়াচ্ছেন বাবা ঘুমো গোপাল বলে মা গল্প শোনাও একবার বলে গান শোনাও এই করতে 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 মা গল্প বলতে 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 যেই মা ঘুমিয়ে পড়েছে অমনি গোপাল কি করেছেন মা চূড়া ধরা মোহন মুরলিটা হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছে আজকের মা ঘুমাক আমি ঘুমাবো না আজকের আমার দায়িত্ব আছে যার মাথায় দায়িত্ব থাকে সে ঘুমাতে পারে না যার মাথায় দায়িত্ব থাকে সে তো তার ঘুমই আসবে না আজকের সেই দিন আজকে নিকুঞ্জ কাননে ব্রজগোপীদের ডেকে নিয়ে রাসলীলা পরিবেশন করব তাই আজ আমার ঘুমলে চলবে না চূড়া ধরা মোহন মুরলি নিয়ে সোজা বাইরে বেরিয়ে গেলেন পদকর্তা কলম দিলেন 4 জন থেকে 5 জন মা তৈরি থাকবেন রাধারানীর পোশাক নিয়ে চলে আসবার জন্য ও কি শারদ চন্দ পাবন মান্দু বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 চন্দ পবন বন্ধ শারদ চন্দ পবন বন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিকা ও কি ফুল মল্লিকা মালতী জ্যোতিকা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিকা মত্ত মধুকর ভরণী রে কিবা মত্ত মধুকর হরণী রে মত্ত মধুকর হরণী রে মর্ত মধুকর হরণী রে মত্ত মধুকর মত্ত মধুকর আহারে 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 রাধে হোমা হরি বল হরে কৃষ্ণ মত্ত মধু করো ভগবান বাইরে বেরিয়ে দেখছেন কি সুন্দর বাতাস বইছে সেই বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছে চারিদিকে পাখির গলদান আর ভ্রমরেরা ফুলে ফুলে গুনগুন করে গান গাইছে আজ সমস্ত ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছেন ভগবান বললেন এই তো বসন্ত আজ রাতে আজ নিকুঞ্জ কাননে ব্রজগোপীদের ডেকে নেব তাই চূড়াধারা মোহন মুরলী বেঁধে নিয়ে ভগবান শ্রীগোবিন্দ এগিয়ে চললেন চাঁদ উঠেছে ফুল ফুটেছে মাতাল ভ্রমরা গুনগুন করে বেশ 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 তাহলে আর কি এইবার আমি ব্রজগোপীদের ডেকে নেব এইবার আমার সাধের সেই বিমোহনকারী অস্ত্রটা বের করব যে অস্ত্রতে শান দিলে সমস্ত গোপীরা পাগল হয়ে যায় এই বলে নিজের কক্ষে থেকে সাধের মুরলিটা বের করলেন আর মুরলিতে পঞ্চম সুরে ধ্বনি দিলেন ব্রজগোপীদের ডেকে নিলেন আর দেরি নয় অনেক রাত হয়ে গিয়েছে ব্রজগোপীদের ডাকবার জন্য তিনি ধ্বনি দিলেন কল কল ধ্বনি উচ্চারিত হলো ক আকারে কৃষ্ণ লা আকারে লাধিনী শক্তি মিলিত ধ্বনি এগিয়ে গেলেন হেরত রাতি ওই ছন ভাতি বাবা বাবা ওই ছানা ভাত হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছানা ভাতি একটু বল শোনা চাঁদ কাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদন মাতি রে ভগবান তার মদনকে চরণতলে বেঁধে রাখলেন কাম দেবতা মদনকে দুষ্ট ছেলেটাকে চরণতলে বেঁধে রেখে মোহনবাসী রে তিনি পঞ্চম সুরে ধ্বনি দিলেন আর
ব্রজাঙ্গনা গোপীদের কর্ণকুহারে যেই ওই বাঁশির আওয়াজ বা মুরলীর ধ্বনি চলে গেল, পাগলিনী হয়ে সমস্ত গোপীরা সাজতে শুরু করলো। চলুন মা, কারা কারা সাজাবেন চলে আসুন। মুরলিক গান পঞ্চমতা কুলবতী চিত চরণী, আহারে কুলবতী চিত চরণী। সমস্ত গোপীরা বাঁশির আওয়াজ শুনে পাগলিনী হয়ে তারা সেজে যে যে কর্ম করছিল সেই কর্ম থেকে বেরিয়ে আসছে। আর এদিকে রাধারানী তো এতই প্রেমে পাগল হয়েছে মা, সাজতে পারছে না, তাই সখীরাই গিয়ে রাধারানীকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন। চল, বাঁশি বেজেছে বৃন্দাবনে নিকুঞ্জ কাননে, আজ রাতে হবে রাসলীলা, তাই সখীরা মিলে রাধারানীকে সাজাচ্ছেন। ওরে ওকে রাই সাজে মুরলী বাজে গো, হরি বল হরি বল হরি বল। পড়ে গেল আরে ধ্বনি কি করিতে কি বা করে গো, সকলই হয় ভুল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলগো, সাজে বাঁশি বাজে পড়ে গেল উলগো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলগো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রোলে। ধ্বনি কি করিতে কি বা করে গো, কি করিতে কি বা করে গো, রাই ধ্বনি রাই ধ্বনি রাই ধ্বনি বিনোদিনী 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 গো, কি করিতে কি বা করে গো, সকলই হয় ভুল সকলই হয় ভুল সকলই হয় ভুল সকলে হয় গো। সাজিছে রাধা সাজিছে রাধা মানে না 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 বাধা, সাজিছে রাধা মানে না 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 মানে না না মানে মানে না 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 মানে মানে না না মানে না 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 না। চরণে অঞ্জন দিল নয়নে আলোতা গো, চরণে অঞ্জন দিল নয়নে আলো, চরণে অঞ্জন দিল নয়নে আলোতা গো, চরণে দিল নয়নে আলো গো, হৃদ মাঝারে দিল রাধা গো, হৃদ বাজারে দিল রাধা গো, বঙ্কুরাজ পাতা বঙ্কুরাজ পাতা হৃদ মাঝারে দিল রাধা গো, রাজ পাতা রাজ পাতা। এবার কি করছে রাধা, নুপুরে আচরে রাই বান্দে কে শোভার গো, নুপুরে আচরে রাই বন্দকে শোভার আহা, নুপুরে আচরে রাই বান্দে কে শোভার গো, নুপুরে আচরে রাই বান্দে আমার পায়ে বাঁধে ফুলের মালা গো, অপর পায়ে বাঁধে ফুলের মালা গো, না করে পিছা না করে আস্তে আস্তে আস্তে। অনেকে আগে থেকে অ্যালার্ট করে দিয়েছি যে রাধারানী সাজাবে কারা, তৈরি হয়ে এসো। দুটো বোন গেল, আবার কি হলো জানি না, খালি হাতে বসে বললো। তাহলে রাধারানী সাজানো এখানে নেই, এবার আমরা বাকি কাজটা আগে চলে যাই। রাধারানীর সাজ নেই বলে ওই জন্য তোমরা চলে গেছো, তাই তো? তাহলে কি হলো, আস্তে আস্তে ফিরে গেলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন রাধারানী সাজুক। ওই সুযোগে আমরা একটা তত্ত্ব সেরে নেব। তত্ত্বটা কি না, তত্ত্ব হলো রাসমঞ্চে কতগুলো গোপী গেল। সোনা মায়েরা বলো, রাসমঞ্চে কতগুলো গোপী গিয়েছে? 1600। এই মেয়েটা সবসময় ওই রকম করবে, নদীর ওপার থেকে এসে আর এই পারে শুধু বলবে না, মন খারাপ করে চুপ করে বসে থাকে। কি হলে মা, আপনি আমি আমরা প্রত্যেকেই দেখছি 1600 গোপী এসেছে, কিন্তু ওই 1600 গোপী তারা 1600-র বেশি কেন এলো না, কম কেন এলো না? অথচ আপনারা জানবেন যেদিন গোপীদের জন্ম হয়েছিল একসঙ্গে 60,000 গোপীর জন্ম হয়েছিল। তো মায়েরা 60,000 গোপী যদি জন্মগ্রহণ একসাথে করলো, মাত্র রাসমঞ্চে 1600 এলো কেন? তার বেশি বা কম কেন এলো না? কিশোর কুমারজির একটা গান আপনারা শুনেছেন, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। একটা গাছে যদি হাজার হাজার ফুল ফোটে, সব ফুল কিন্তু মন্দিরে আসে না মা। কিছু ফুল মাটিতে পড়ে শুকিয়ে ঝরে যায়, কিছু ফুল গাছে থেকে যায়, আর কিছু ফুল মালি নিয়ে মন্দিরে পৌঁছে দেয়। তা
1600 গোপী জন্মগ্রহণ করলো, একসঙ্গে 60,000 গোপী জন্মগ্রহণ করলো, কিন্তু রাসমঞ্চে মাত্র 1600 জনের জায়গা হলো। বাকি কেন জায়গা হলো না? 1600 কম বেশি কেন এলো না? যদি বা 1600 এলো, এরা কি সাধনা করেছিল, কিভাবে এলো, সেই তত্ত্বটা আমরা আস্বাদন করব। রাধারানীকে সাজাতে এসেছেন আমার মায়েরা। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলগো, সাজে বাঁশি বাজে পড়ে গেল মনে কি করিতে কি বা করে গো, করিতে কি বা করে গো, সকলই হয় ভুল, সকলই হয় ভুল, সকলে হয় ভুল, সকলে হয় ভুল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলগো, সাজে বাঁশি বাজে পড়ে গেল। আস্তে 5টা মিনিট সময় নেব, রাধারানী সাজবে। এই সুযোগ